উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পদ্মপুর ক্লাব আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী চড়ক মেলার শেষ দিন রবিবার রাতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন 3 সাংবাদিক। ঘটনাটি পদ্মপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণে ঘটে। অভিযোগ অনুযায়ী মেলার একটি অংশে প্রকাশ্যে জুয়ার আসর বসেছিল। সেই দৃশ্যের ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক অরিত্র সেন, পার্থসারথী দাস এবং খায়রুল হোসেনের ওপর একদল দুষ্কৃতী চড়াও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্থসারথী দাস ও খায়রুল হোসেন সেখান থেকে সরে যেতে সক্ষম হলেও অরিত্র সেনকে কিছু সময় আটকে রেখে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। এছাড়া ধস্তাধস্তির সময় পার্থসারথী দাসের গলায় থাকা সোনার চেন নিখোঁজ হয়ে যায় বলে দাবি করা হয়েছে। সোমবার 3 সাংবাদিক ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত 2 পুলিশ কর্মী নিকুঞ্জ দেবনাথ ও তপন দাসের কাছে সাহায্য চাওয়া হলো, তারা কোনো কার্যকর সহযোগিতা করেননি। সাংবাদিকদের দাবি, হামলার সময় তারা নিরাপত্তা চেয়ে থানায় পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই আবেদন উপেক্ষিত হয়। সাংবাদিকদের অভিযোগ, হামলাকারীরা ভবিষ্যতে সংবাদ পরিবেশনীয় হুমকি দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেব বর্মার দ্বারস্থ হয়েছেন। তবে এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্তের পরই ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ধর্মনগর যে পদ্মপুর স্কুল ময়দানে যে চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেই চড়ক পূজায় আমরা 3 জন সাংবাদিক গেলাম এখানে সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে করতে আমরা যখন বিভিন্ন ছবি তুলছি, সেই সময় দেখা গেল একটা সাইডে ওই চড়ক গাছ যেখানে ঘুরে তার ঠিক সাইডে জুয়া খেলা চলছে। সেই জুয়া খেলার ছবিটা যখন আমরা তুলতে যাই, তখনই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতীরা, ওইখানে উপস্থিত থাকা কয়েকজন দুষ্কৃতী আমাদের উপরে প্রথমে আক্রমণ করে। আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়ে সাহায্য নিতে চাই, কিন্তু দেখা গেল আমরা যখন পুলিশের কাছে সাহায্য নিতে গেলাম, তখন 2 জন আধিকারিক ছিলেন, নিকুঞ্জ মালাকার এবং তপন দাস, 2 জন আধিকারিক ছিলেন। ওনাদের পিছনে ছিলেন অন্যান্য স্টাফরা, টিএসআর জওয়ানরা, তারা ছিলেন। আশ্চর্য, নিকুঞ্জ দেবনাথ সম্ভবত। আশ্চর্যের ব্যাপার, পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মার মারলো। পুলিশ একটা বারও এগিয়ে আসলেন না। নীরব দর্শক ভূমিকা, পুরো নীরব দর্শক। কারণ জুয়ারিরা ভাবলো তাদের ছবি আমরা তুলে ফেলেছি, এখন এই ছবি ভাইরাল হয়ে যাবে, যেই কারণে আমাদের উপর আক্রমণ করলো। শুধু অবাক লাগে, পুলিশ প্রশাসন তাহলে কার জন্য? আমরা সাংবাদিক হিসাবে গিয়ে আমরা সাহায্যের জন্য চাইলাম, জোরে জোরে চিৎকার করলাম, আমাদের সাহায্য করুন, আমাদের বাঁচান। একটা ফোঁটা এগিয়ে আসলেন না 2 অফিসার। এটাই তার পরবর্তীতে কোনো ক্রমে বাঁচিয়ে এখান থেকে বেঁচে গিয়ে বাইরে গিয়ে এসপি স্যারের কাছে প্রথম ফোন করলাম, উনিও ব্যবস্থা নিলেন। তারপর অরিত্রকে সবচেয়ে বেশি আক্রমণ করে, উনিও কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে আমরা থানায় আশ্রয় নেই। পরবর্তীতে আমরা মেডিকেল করাই। আজকে আমরা এই মুহূর্তে এখন ধর্মনগর থানায় এসে এই লিখিত অভিযোগ করলাম, যেহেতু আমরা দুষ্কৃতীদের চিনতে পারিনি, কারণ প্রচুর জনসমাগম ছিল। সেই জায়গায় 5-6 জন দুষ্কৃতিকারী আমাদের উপরে এই আক্রমণটা করে, মানে প্রচণ্ড মারধর করে, প্রচণ্ড। এটা ভাষায় বলা যায় না, কিন্তু পুলিশ আধিকারিকের যে উপস্থিত থেকে আমাদের যেভাবে যে দিকে খালি চেয়ে থাকলো, কোনো এগিয়ে আসলো না, খুব দুঃখের ব্যাপার এই জিনিসটা। আমরা 3 জন ছিলাম, আমি পার্থসারথী দাস ছিলেন, অরিত্র সেন ছিলেন, খায়রুল হাসান। প্রকাশ্যে পুলিশের সামনে বেধড়ক মারধর করেছে, এবং সবথেকে ওইটাই দুঃখজনক বিষয় যেটা হচ্ছে যে মানে পুলিশ সামনে থাকা পর্যন্ত মানে এই যে মারলো, মানে সেটাই সবথেকে দুঃখ বিষয়। পুলিশ একদম নীরব দর্শক ভূমিকা পালন করেছে। আমরা বিচার চাই, যেহেতু পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, ওনাদের দ্বারা দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের যাতে শাস্তির ব্যবস্থা করে।